नमस्कार दर्शक बंधु रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करब घुगनिर एकटी रेसिपि। आशा करी आपनादेर खूब भालो लागबे। आपनारा अनेके अनेक भावे एई घुगनिर रेसिपि बानिये थाकेन। आमी किभाबे बानाई आमी सेटाई आज आपनादेर साथे शेयर करछि। चलुन रेसिपि शुरू करा जाक। आमी एखाने 200 ग्राम मटरशुंटी नियेछि, जेटा आमी खूब सुंदर करे धुए नियेछि। और प्रेसार कुकारेर मध्य आमी मटरशुंटिटा एइभाबे दिए अल्प परिमाणे एकटु जल दिए दिलाम। एबार प्रेसार कुकारेर ढाकना दिए आमी मटरशुंटिटाके सेদ্ধ करे निচ্ছি। देखुन मटरशुंटिटा आमादेर सेদ্ধ हये गेছে। एबार आमी ग्यासेर उपर बसिए दिलाम एकटा कड़ाई और दिए दिलाम खूब सामान्य परिमाणे सादा तेल। रान्नाटा आमी सादा तेले करब। देखुन तेलटा एकटु गरम होले आमी छोटो छोटो टुकरो करे केटे रखा आलूगुलो एइभाबे दिए दिलाम और सामान्य एकटु नुन और हलुद दिए आलूगुलोके आमी खूब सुंदर करे एकटु भेजे नेब। देखुन खूब हालका करे आमी नेड़े चेड़े आलूगुलोके लाल लाल करे भेजे निलाम। आलूगुलो आमार भाजा हये गेছে। एबार आमी आलूगुलोके एकटा पात्रे तुले निलाम और ओई तेलेर मध्येई आमी दिए दिচ্ছি कुचो कुचो करे केटे रखा पेঁয়াজ। पेঁয়াজটা আমি আগে থেকে এইভাবে কুচো কুচো করে কেটে রেখেছিলাম। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। দেখুন পেঁয়াজটা দিয়ে দিলাম আর খুব হালকা করে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে আমি পেঁয়াজের সাথে খুব সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আমি খুব সুন্দর করে একটুখানি কষিয়ে নিচ্ছি। আমাদের কষানোটা প্রায় হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটরশুঁটি। দেখুন আমি মটরশুঁটিটা এভাবে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা এভাবে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা আলু। এবার সব কিছু খুব সুন্দর করে একটু মিশিয়ে নেব। দেখুন আমি খুব সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। ঘুগনি খেতে কম বেশি সবাই আমরা খুব পছন্দ করি, সেটা লুচির সাথেই হোক বা রুটি পরোটা বা পাউরুটি যাই দিয়ে খান না কেন এই ঘুগনি কিন্তু খেতে খুবই ভালো হয়। আর এইভাবে একবার অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন, এই ঘুগনির টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। দেখুন আমি খুব সুন্দর করে সব কিছু একটু মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন ধনের গুঁড়ো আর দিলাম স্বাদ মতো নুন। এইবার সব কিছু খুব সুন্দর করে আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আমি খুব সুন্দর করে আবারও একটু মিশিয়ে দিলাম আর খুব সামান্য পরিমাণে জল দিয়ে একটু ঘুগনিটা কষিয়ে নিচ্ছি। দেখুন আমাদের ঘুগনিটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর দিয়ে দিলাম সামান্য একটু টমেটো কুচি। এবার সব কিছু খুব সুন্দর করে একটু মিশিয়ে নিলাম আর একটা ঢাকা দিয়ে আমি এটা হতে দেব 10 থেকে 15 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে। দেখুন আমি ঢাকাটা এভাবে দিয়ে দিলাম আর আমি 15 মিনিটের জন্য ওয়েট করব। 15 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন আমাদের ঘুগনিটা প্রায় হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়েছি হাফ টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এইবার এই সব কিছু খুব সুন্দর করে আবারও একটু এইভাবে মিশিয়ে নিলাম। আমাদের ঘুগনিটা একদম রেডি হয়ে গেছে রুটি পরোটা লুচি বা পাউরুটির সাথে সার্ভ করার জন্য। দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি উপর থেকে ধনেপাতা কুচি। দেখুন এইভাবে আমি ধনেপাতা কুচিটা দিয়ে খুব সুন্দর করে এই ঘুগনির সাথে আরও একবার একটু মিশিয়ে নিলাম। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের স্পেশাল ঘুগনি। তাহলে আর দেরি কিসের, বাড়িতেই বানিয়ে ফেলুন এইরকম দোকানের মতো একদম স্পেশাল ঘুগনি। তাহলে আজকের মতো এই পর্যন্তই। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।